হ্যালো এভরিওয়ান, আরেকটা নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আমি খুব 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 ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, ওই পিছনে আমাকে দেখা যাচ্ছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো এখন বাজে 12টা। আমার চান টান হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে একটু ভিডিওটা আমি এখান থেকে শুরু করি। আর কারণ সকাল থেকে বাড়িতে কথা বলা যায় না, অভ্র চলছে এক্সাম, ওর 8টা 15 থেকে শুরু হয়ে যায়। আর অমিতের তো সকাল 6:30তেই শুরু হয়ে যায় অফিস। তো অমিত তো থাকে কলে, মিটিংয়ে, এসবে বিজি থাকে, তো কথা বলা যায় না। আর অব্রোর যেহেতু এক্সাম চলছে, তো ও থাকে আনমিউটে। তো এর জন্য কিছু কথা বললে ওটা টিচাররাও শুনতে পায়, বাকি সবাই শুনতে পায়, তো এই জন্য কোনো কথা বলা যায় না। তো এই জন্য আমি সকাল থেকে আর ক্যামেরা অন করে কোনো কথাই বলিনি। তাও আমি একটু একটু ভিডিও করেছি চুপচাপ, যাতে ওদের ডিস্টার্ব না হয়। তো সকালে আমি কালকে কিছু সবজি অর্ডার করেছিলাম, তো ওগুলো সকালবেলা এসছে। ওরা 6:30 নাগাদই দিয়ে যায়, বাইরে রেখে যায়। আর এখন আমি তেমন একটা বাইরে বেরোচ্ছি না, নিজেও অমিতকেও আমি বেরোতে দিচ্ছি না, কারণ করোনার সিচুয়েশন আবার খুবই খারাপ হচ্ছে ব্যাঙ্গালোরে। অনেক অনেক কেস বাড়ছে। আমার অ্যাপার্টমেন্টে আগে একটা ছিল, আবার একটা নতুন কেস হয়েছে। কালকেই শুনলাম আরেকজনেরও পজিটিভ হয়েছে। তো এর জন্য এখন আমাদের সবাইকে খুবই সাবধানে থাকতে হবে। তোমরাও খুবই সাবধানে থেকো, যে যেখানে আছো সবাই মাস্ক পরো বাইরে গেলে, আর খুবই সাবধানে থেকো। কারণ জানি না, লাস্টবার তো খুবই খারাপ অবস্থা হয়েছিল ইন্ডিয়ার। তো আমরা চাই না কেউই আবার সেই সেম সিচুয়েশন আবার আসুক। তো আমাদের সবাইকে প্রিকশন নিয়ে থাকতে হবে, আর ভালোভাবে খাওয়া দাওয়া করো। আজকে আমি রান্না করবো পুরো ভেজ, কিছু নেই আমার কাছে ননভেজ। তো আমি পনির অর্ডার করেছিলাম, সেটা আমি তোমাদের সঙ্গে দেখাবো আমি কী কী কিনেছি কালকে, কী কী এসছে সকালবেলা। আর ব্রেকফাস্টও আমি কী কী করেছি, কী রান্না করেছি, সেটাও আমি তোমাদের থেকে দেখাবো। তো আর এখন আমি পুজো দেওয়া হয়ে গেছে, চান করা হয়ে গেছে, এবার আমি যাব রান্নাঘরে। তো বাজে 12টা, তো 1-1:30টার মধ্যে হয়ে যাবে চটপট করে রান্না। তো চলো রান্নাঘরে যাই, তারপর আমি তোমাদের দেখাই আমি কী কী করে রেখেছি। আর পালং শাকটা আমি আগেই ধুয়ে টুয়ে রেখে গেছিলাম পরিষ্কার করে, কারণ অনেক মাটি থাকে শাকে, তো সেটা ধুতেও সময় অনেক বেশি লাগে। আর এখন যাব চটপট করে পালং শাক করব, আর পনির রান্না করব। তো চলো, তার আগে তোমরা দেখে নাও আমি সকালবেলা কী কী করেছি। কিছু সবজি আমি কালকে অর্ডার করেছিলাম, যেগুলো সকালবেলা 6টা 6:30 নাগাদ ওরা দরজার বাইরে রেখে যায়। তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি প্রথম কাজ করছি হলো এই সবজিগুলোকে প্যাকেট থেকে বের করছি, কারণ এগুলো পুরো সিল থাকে, তো বের করে না রাখলে এগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি এখানে অর্ডার করেছিলাম বেগুন, টমেটো, কলা আর স্কোয়াশ। আরও আছে, এখানে আছে পনির। আর এটা আমি অর্ডার করি একটা মিল্ক বাস্কেট বলে একটা অ্যাপ আছে, যেখানে মিল্ক থেকে নিয়ে সব কিছু পাওয়া যায়। আর গত 2 বছর, মানে যখন থেকে করোনা এসছে তখন থেকে আমি এখান থেকে ওদের থেকে অর্ডার করছি। খুবই ভালো ওদের সার্ভিস। তোমরা যারা ব্যাঙ্গালোরে আছো তারা কিন্তু অবশ্যই এই অ্যাপটার থেকে অর্ডার করতে পারো। আর এই দেখো, আমি নিয়েছি পালং শাক একদম ফ্রেশ। এখানে আছে 1/2 কেজি পালং শাক, আর আছে মেথি শাক, আর আমি এখানে নিয়েছি 1 প্যাকেট মাশরুম, আর তার সঙ্গে আছে এখানে মটর। মটর আমি 2 প্যাকেট নিয়েছি, মানে আধা কেজি করে 1 প্যাকেট। তো 2 প্যাকেট আমি মোটমাট 1 কেজি নিয়েছি। এবার এগুলোকে আমি, যেগুলো ফ্রিজে রাখবো, বাকিগুলোকে আমি খুলে রেখে দেবো প্যাকেটটা। না হলে এগুলো দেখো অলরেডি ঘেমে গেছে, আর ওরা এগুলো অনেক সকালে দিয়ে যায়। আর আমি এগুলোকে এনেছি অভ্রকে স্কুলে, মানে ও ক্লাস করতে বসেছে 8:15-তে, তারপর আমি এগুলোকে এনেছি। তারপর আমি ফ্রেশ হয়ে এগুলোকে এখন খুলছি, তো একটু লেটই হয়ে গেছে। আর দেখো এখানে পনিরটা আছে, মিল্কি মিস্টের পনির নিয়েছি এটা আছে আধা কিলো পনির। তারপর এগুলোকে গুছিয়ে রেখে সবজিকে আমি এসেছি ব্রেকফাস্ট করতে। তো আজকে আমি করব ভেজ চাউমিন, যেটা আমরা ছোটোবেলায় খেয়ে আসতাম, আলু দেওয়া চাউমিন, সেটা করছি আমি। তো এখানে আমি প্রথমেই একটু বাদাম ভেজে নিয়েছি, তারপর আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। এই ডিম দুটোকে আমি ভুর্জি বানিয়ে নেব, আর দিয়ে দেবো সামান্য নুন। আর এই ধরনের চাউমিনটা খেতে আমি খুবই ভালোবাসি, আর ডিম দিলে আমার অনেক বেশি ভালো লাগে। তো এই জন্য আমি ডিমটা সবসময় দিই চাউমিনে। তো এই দেখো এগ ভুর্জি আমার হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার আরও সামান্য একটু তেল দিয়েছি, তেল দিয়ে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর সবজিগুলোকে আমি আগেই কেটে রেখেছিলাম, আর নুডলসটাকেও আমি সেদ্ধ করে রেখেছি। তো প্রথমে পেঁয়াজটাকে আমি সামান্য একটু ভেজে নেব। আর এখানে কিন্তু তোমরা অনেক রকমের, এখন ঠান্ডার দিন চলছে, তো ফুলকপি, বাঁধাকপি, বিনস, গাজর, অনেক রকমের সবজি তোমরা ইউজ করতে পারো। তা আমি এখানে আজকে বিন, গাজর আর আলু দিয়েছি। তো এবার এই সবজিগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব, আর মিডিয়াম ফ্লেমে আমি ওদেরকে ভাজছি। এবার দিয়ে দিলাম নুন আর 1 চিমটে মতো হলুদ। হলুদ না দিলে একটু সাদা ফ্যাকাশে হয়, সেটা আমার খেতে ভালো লাগে না। এই জন্য আমি সামান্য একটু নুন দিচ্ছি, একদম জাস্ট 1 চিমটে, যাতে ফ্যাকাশে ভাবটা না হয়।
এবার আমি এই সবজিগুলোকে ভালো করে ভেজে নেব যতক্ষণ অবধি না এগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে। এই দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আমি দিয়ে দিচ্ছি নুডলস। দিয়ে এবার আমি ভালো করে ভেজে নেব এটাকে। আর ফ্লেমটাকে কিন্তু আমি হাই রেখেছি, হাই রেখেই খুব সুন্দর করে আমি ভেজে নেব। আর এবার আমি দিয়ে দেব নুন। আর চাউমিনটা সেদ্ধ করার সময় আমি নুন দিইনি, তো একসঙ্গে সেই হিসাবে আমি নুন দিচ্ছি। শুধু সবজির জন্যই আগে আমি সামান্য একটু নুন দিয়েছিলাম। তো এবার আমি চাউমিনটার হিসেবে পুরোপুরি নুন দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে ভাজবো। আর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম আর ডিমটা। ভালো করে মিশিয়ে নেব। আর লঙ্কা আমি এখনও দিইনি, আমি ভেজে নিয়ে অব্রর জন্য তুলে রাখবো, তারপর আমি লঙ্কা মেশাবো। কারণ অভ্র ঝাল খেতে পারে না, তো এর জন্য ওরটাতে আমি লঙ্কা দেবো না। এই দেখো ভাজা হয়ে গেছে আমার নুডলসটা, এবার আমি ওর জন্য তুলে রাখছি। এবার আমি এতে লঙ্কা মিশিয়ে দেবো। আর আমি একটু ঝাল খেতে পছন্দ করি, আর এইসব জিনিসগুলো একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আর এই ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট। চলো এবার আমরা যাই রান্নাঘরে গিয়ে দেখি, তোমাদের দেখাই আমি কি আমি প্রিপারেশন নিয়ে রেখেছি রান্নাবান্না সারি। আর আজকে আমার একটা ব্রাউনির অর্ডারও আছে, সেটাও আমি রান্না করতে করতে প্যারালালি আমি সেটাও করব, ব্রাউনিটা বসাবো বেক হতে। তো সবই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো চলো আমি চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো পালং শাকটা আমি সকালেই ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, এটা দিয়ে বানাবো আমি পালং শাকের ঘন্ট। আর এখানে আমি রেখেছি বিট কুড়িয়ে, মানে গ্রেট করে রেখেছি 2টো বিট। এটা দিয়ে আমি রসুন দিয়ে একটু বানাবো, আমি জানি না এটাকে কী বলে, বিট বাটাও বলতে পারো তোমরা, বিটের ঘন্টও বলতে পারো। আর অমিত এই রেসিপিটা খেতে অনেক বেশি পছন্দ করে, তো ওর বার্থডের দিন করবো বলে আমি এনেছিলাম বিট 2টো, কিন্তু তখন আর আমার সময় হয়নি সেদিন করার জন্য, তো আজকে আমি সেটা করব। আর এই দেখো দুদিকে কড়াইতে দুটোতে তেল বসিয়ে দিয়েছি আমি। একটাতে আমি করব পালং শাক, আর একটাতে করব আমি বিট। তো ছোটো কড়াইটাতে আমি বিট করছি, তো এখানে আমি থেতো করে রাখা রসুন দিয়ে দিলাম। বেশ অনেকটা রসুনই দিচ্ছি, আর কিছু এটাতে দেবো না, শুধু রসুন আর নুন আর হলুদ, ব্যাস এইটুকু জিনিস আমি দেবো এতে। তো রসুনটা সামান্য একটু ভেজে নিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন আমি এটাতে দিয়ে দিয়েছি বিট, কোরানো বিটটা দিয়ে সামান্য মিশিয়ে নিলাম। আর এদিকের কড়াইতে আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। এখানে আমি বানাবো পালং শাকের ঘন্ট। তো আলু আমি কেটে রেখেছি পাতলা পাতলা স্লাইস করে, তো এবার আলুটাকে প্রথমে দিয়ে দেবো। আর আমি দেবো বেগুন। তো আজকে আমার কাছে শিমও নেই আর ডালের বড়িও নেই, তো এগুলো ছাড়াই আজকে আমি পালং শাকের ঘন্ট করছি, নেই আর কি করার। তো এবার আমি দিয়ে দিচ্ছি নুন, দুটোতেই একসঙ্গে নুন দিয়ে দিচ্ছি। এবার হলুদের গুঁড়ো দিয়ে দেবো দুটোতে একসঙ্গেই। আর ওই দিকে দেখো আরেকটা প্রেশার কুকার বসানো আছে, ওখানে আমি ভাত বসিয়ে দিয়েছি যাতে চটপট সব একসঙ্গে হয়ে যায় আমার রান্না। এবার আলুগুলোকে আমি সামান্য একটু ভেজে তারপর বেগুনটাকে দেবো, কারণ বেগুনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে বিটটাকেও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাকে ঢেকে ঢেকে একদম লো ফ্লেমে আমি রান্নাটা করব। এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, এক থালা ভাত কিন্তু তোমরা এটা দিয়ে খেতে পারবে। আর একদম সিম্পল রেসিপি। এ দেখো ঢেকে দিয়েছি, এবার আমি এটাকে একদম স্লো হিটে আমি বানাতে থাকবো। আর এদিকে আলুটা ভাজা হতে হতে আমি বেগুনটাকে কেটে নিয়েছি, নিয়ে এবার আমি বেগুনটাকে দিয়ে দেবো কড়াইতে। আলুটা আমার হাফ ডান হয়ে গেছে, তো এবার এর সঙ্গে আমি বেগুনটাকে ভালো করে ভেজে নেব। আর মাঝে মাঝে বিটটাকে একটু একটু নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এই দেখো সামান্য একটু জল ছেড়ে অল্প কমেই গেছে। আর আমি আজকে রান্না করব পনিরের তরকারি। তো এবার আমি পালং শাকটাকেও কেটে নিচ্ছি চটপট করে, প্যারালালি আমি 3-4টা কাজ একসঙ্গে করছি যাতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। এবার আমি পালং শাকটাকেও দিয়ে দেবো কড়াইতে, আর বেগুন আর আলুটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। আর পালং শাক রান্না হতে খুবই কম সময় লাগে, চটপট রান্না হয়ে যায়। এই দেখো পালং শাকটা আমি দিয়ে দিলাম, এবার এতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আগে আমি আলু আর বেগুনের জন্য একটু নুন দিয়েছিলাম, এবার আমি আরও সামান্য একটু নুন দিলাম। আর হলুদের গুঁড়ো আমি কিন্তু একসঙ্গে আগেই দিয়ে দিয়েছি। এবার এতে আর কোনো মশলা আমি দেবো না, একদম সিম্পলভাবে বানাচ্ছি আজকে আমি। কিন্তু এটাতে যদি ডালের বড়ি দিতাম আর শিম দিতাম খুবই টেস্টি হতো খেতে, কিন্তু আমি আজকে শিমও পাইনি আর ডালের বড়ি আমার কাছে নেই, এবছর আমি দেইনি ডালের বড়ি। আর এবার পনিরটাকে আমি কেটে নেব যতক্ষণ পালং শাকটা হচ্ছে। আর এই মিল্কি মিষ্টির পনিরটা কিন্তু খুবই ভালো খেতে, একদম বাড়ির তৈরি করা পনিরের মতো লাগে। তো যখন আমি বাড়িতে পনির বানাই তখন তো ঠিক আছে, কিন্তু যখন আমি বানাতে না পারি তখন কিন্তু আমি এই মিল্কি মিষ্টির পনিরটাই ব্যবহার করি। তো একটু বড় বড় করে কেটে নিচ্ছি। আর এখানে আছে 500 গ্রাম পনির, তো পুরোটা আমার লাগবে না আজকে, তো অল্পটুকু আমি উঠিয়ে বাটি করে ফ্রিজে রেখে দিলাম, তারপরে আমি অন্য কিছু বানাতে পারবো ওটা দিয়ে। এই দেখো পালং শাকটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি হাফ টিস্পুন মতো এখানে ময়দা দিয়ে দিলাম, ময়দার জায়গায় তোমরা কিন্তু কর্নফ্লাওয়ারও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি।
চিনি না দিলে কিন্তু পালং শাকটা খুবই পানসে লাগে খেতে, এই জন্য আমি সামান্য একটু চিনি দিয়েছি। আর ময়দাটা দেওয়ার কারণ হলো সবগুলো একসঙ্গে একটা মাখা মাখা ভাব আসবে, ছাড়া ছাড়া হয়ে থাকবে না। আর ময়দাটা দিয়ে আমি আরও 2 মিনিট মতো এটাকে রান্না করেছি, যাতে কাটা ময়দার গন্ধ না করে। এবার ওই কড়াইটাকে আমি আবার ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিয়েছি। এটাতে আমি পনির রান্না করব। তো এখানে আমি সরষের তেল গরম করে সামান্য নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি পনিরের টুকরোগুলোকে ভেজে নেব। আর ওই পাশের গ্যাসে দেখতে পাচ্ছ আমার বিটটা কিন্তু হয়ে গেছে, এবার ওটাকেও আমি নামিয়ে নেব। তার আগে আমি পনিরটা চটপট করে ভেজে নিই। আর খুব বেশি ভাজার দরকার নেই পনিরটা, বেশি ভাজলে পনির হার্ড হয়ে যায়, তখন খেতে সেটা ভালো হয় না। তো হালকা একটু হাই ফ্লেমে ভেজে নিয়েছি আমি। এবার ওই তেলেই আমি ফোড়ন দেব তেজপাতা আর গোটা গরম মশলা, 2-3টে এলাচ, 2-3টে লবঙ্গ আর 2 টুকরো দারচিনি। এবার আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে, সামান্য একটু ভেজে নেব ফোড়নটাকে। ভেজে নিয়ে এবার এতে আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। খুব বেশি আলু আমি দিইনি, কারণ আলুগুলো আমাদের খুব বেশি খাওয়া হয় না, এই জন্য সামান্য একটু আলু দিয়েছি, একটা আলুই আমি দিয়েছি। আর আমি দিয়ে দিলাম এখন নুন, আর আমি সামান্য একটু হিং দিচ্ছি। এটা আমি নিরামিষভাবে করব, এই জন্য আমি হিংটা আমার প্রথমেই দেওয়ার ছিল, কিন্তু আমি ভুলে গেছি। তো এখন আমি দিয়ে দিলাম হিং। এরপর আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি আদা পেস্ট। পেস্ট না, থেতো করা দিয়েছি, তোমরা পেস্টও দিতে পারো। তা আদাটা সামান্য একটু ভেজে নিয়ে এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। আর টমেটোটাকে আমি, যেটা আমার হ্যান্ড চপার আছে সেটাতে আমি চপ করেছি, খুবই চটপট হয়ে যায় ওটা। আর এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, মানে গ্রেভির হিসাবে একবারই এখন আমি নুন দিয়ে দিচ্ছি। আর বাকি মশলাও আমি এখনই দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দেবো আমি জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব বেশি মশলা আমি দেবো না, এটুক দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল। ঝোলটা কিন্তু একটু বেশি বেশি দেবো আমি, একদম খুব মাখা মাখা করব না, মানে খুব শুকনো করব না, গ্রেভিটা একটু ঝোল থাকাই করব। ঝোলটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি এবার পনিরগুলো। এবার ঝোলটা ফুটে উঠলে আমি এতে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে এবার এটাকে ঢেকে লো ফ্লেমে আমি 10 মিনিটের জন্য এটাকে আবার রান্না করব। এই দেখো আমার 10 মিনিট হয়ে গেছে, সুন্দর উপরে তেল ভেসে এসছে। এবার আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো ঘি, আর দেবো আমি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আর নিরামিষ তরকারিতে একটু গরম মশলা দিলে ওটা টেস্টটাই আলাদা হয়। আর দেখতে পাচ্ছ তোমরা একটু ঝোলঝোল আছে, আর ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু টেনে যাবে। আর আজকে আমি একটু ঝোলঝোল তরকারি করলাম, কারণ আমি ডাল করিনি, তো আমার তরকারি হয়ে গেছে। আর এই দেখো তোমরা, এদিকে আমার ব্রাউনির ব্যাটারও রেডি। এবারে আমি ব্রাউনিটাকে বেক করতে বসাবো। আর এর আগে কিন্তু অলরেডি আমার আরেকটা ব্রাউনি বেক হয়ে গেছে, আর তখন আমি এদিকে রান্না শ্যুট করছিলাম দেখে ওইদিকে আর ব্রাউনিটা আমি শ্যুট করতে পারিনি। তাই এটা হলো আমার সেকেন্ড ব্রাউনি। কেক টিনটাতে আমি পার্চমেন্ট পেপার বসিয়ে দিয়েছি। এবার এটাতে পুরো ব্রাউনির ব্যাটারটা ঢেলে দিলাম। এবার এটাকে আমি মাইক্রোওয়েভে দিয়ে দেবো। আর এই দেখো আমার আগের ব্রাউনিটা, এটা অলরেডি বেক হয়ে গেছে, আমি মাইক্রোওয়েভ থেকে বের করে নিয়েছি। আর এবার এটাকে বসাবো আমি। আর যে এটা অর্ডার করেছে ও হচ্ছে আমার একদম রেগুলার ক্লায়েন্ট, প্রায় সময় ও এটা সেটা নিতেই থাকে আমার থেকে। তো মানে কত কিছু নিয়েছে সেটা আমি আর বলতে পারবো না, এত এত আইটেম আমার থেকে নিয়েছে। কোনো ওকেশন ছাড়াই ও এমনি বাড়িতে খাওয়ার জন্য আমার থেকে এটা সেটা নিতেই থাকে, কুকিজ, ব্রাউনি, কেক। আর এই দেখো ব্রাউনিটাকে আমি স্লাইস করে কেটে নিলাম। আর এটা আগের বেক করা ব্রাউনিটা, প্রথমে এটা আমি বেক করেছি। আর এই দেখো পরের ব্রাউনিটাও কিন্তু আমি মাইক্রোওয়েভ থেকে বের করে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে দেখতে। আর আমার ব্রাউনিগুলো কিন্তু অনেক টেস্টি হয় খেতে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস আর ফ্যামিলিতে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রিপশন কিন্তু একদমই ফ্রি। ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।